নমস্কার বন্ধুরা, কুকুর শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি কলমি শাকের চাপড় ঘন্টের একটি রেসিপি। কলমি শাক এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়। কলমি শাকের একঘেয়ে ভাজা খেতে ভালো লাগে না, তাছাড়া কিন্তু একটু অন্যরকমভাবে রান্নাটা করা হলো আর খেতেও কিন্তু দারুণ। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি এক আঁটি মতো কলমি শাক নিয়ে নিয়েছি। তবে কলমি শাকটাকে খুব ভালো করে বেছে একবার ধুয়ে নিয়েছিলাম। তবে জলটা শুকিয়ে যাওয়ার পর আমি দেখুন এইভাবে করে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো কলমি শাকের ভাজা একঘেয়ে খেতে ভালো না লাগলে একটু অন্যরকমভাবে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়। আর বেশ নতুনত্ব একটা রেসিপি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো সমস্ত কলমি শাকটা দেখুন এইভাবে করে আমি ছোট ছোট করে কেটে নেব। তো সমস্ত শাকটা আমি কেটে নিয়ে নিলাম। এরপর আমি আবার খুব ভালো করে ধুয়ে নেব, যেহেতু শাকের মধ্যে বালি থাকে, তো বারবার করে ধুয়ে নিলে কিন্তু বালিটা থাকবে না। তো দেখুন আমি খুব ভালো করে আরও 3-4 বার মতো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর সাথে আমি 1 কাপ মতো মুগ ডালকে প্রায় 1-2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ছেঁকে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারে দিয়ে ডালের একটা পেস্ট তৈরি করে নেব। তো যেহেতু আমি রান্নাটা নিরামিষভাবে করছি, তাই তো আমি এখানে মুগ ডালটা দিয়ে করেছি। তবে আপনারা যদি মুগ ডালের দিতে না চান, সেক্ষেত্রে ছোলার ডাল দিয়েও কিন্তু করতে পারেন। এরপর 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে একটা পেস্ট দিয়ে নেব। আর পেস্টটা কিন্তু জল না দিয়ে করতে হবে, বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো জল না দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে। এরপর একটা গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে 1/2 টিস্পুন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার কালো জিরেটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কালো জিরাটা বেশ ভেজে নিলাম, তো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, এখানে শাকটা আপনারা যে যেমন নিতে চান, কম বা বেশি করে কিন্তু আপনারা শাকের পরিমাণটা নিতে পারেন। তো আমি এখানে মোটামুটি এক আঁটি মোটামুটি 500 গ্রাম মতো শাক ছিল, তো বেছে নেওয়ার পর মোটামুটি 300-350 মতো দাঁড়িয়েছে। আর এখানে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা কিন্তু অপশনাল, অনেকে শাকে হলুদটা দিতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদটা না দিয়ে করতে পারেন। আর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। তো কলমি শাকটা দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে, এবার জল ছাড়তে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেম করে একটু সেদ্ধ করে নেব শাকটাকে। এতে দেখবেন শাকটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো মিনিট 5 পর এবার ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবার দেখে নেব। দেখুন শাকের মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর শাকটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই স্প্যাচুলা দিয়ে চারদিকটা শাকটাকে একটু সরিয়ে দিলাম। এবার মাঝখানটা একটা জায়গা করে নিয়েছি। এবার যে ডালটা আমি বেটে রেখেছিলাম, মুগ ডালটা, সেই ডালটা আমি এই মাঝখানটা দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে করে একটু ছড়িয়ে দেব। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 2-3 মতো একটু ঢেকে রাখবো, তাতে কী হবে, ডালটা দেখবে একটু শুকনো শুকনো ভাবটা চলে আসবে। এবার মিনিট 2 পর এবার আমি একটু ঢাকাটা খুলে নেব। দেখুন ডালের মধ্যে শুকনো শুকনো ব্যাপারটা চলে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে এবার শাকের সঙ্গে ডালটাকে মিশিয়ে খুব ভালো করে একদম মিশিয়ে নিতে হবে। এবার শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে, যাতে ডালের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে। খুব ভালো করে সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে। আর এইভাবে করে করে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে শাকের সঙ্গে কিন্তু খুব ভালো করে ডালটা একদম মিশে যাবে। এবার আমি এখানে 1/2 টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো লাগবে এতে। এবার আরও কয়েক মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে বেশ রান্না করে নেব। রান্নাটা কিন্তু আমার একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, আর একটু শুকনো শুকনো মতো করে নামাতে হবে। তো দেখুন এইভাবে করে ভেঙে ভেঙে দেওয়াতে দেখুন ডালের ইয়েগুলো, গোটা গোটা ডালের ইয়েগুলো কিন্তু একদম ভেঙে গেছে, আর খুব ভালো করে কিন্তু শাকের সঙ্গে মিশে গেছে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কলমি শাকের এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালো হয়। আর একটু অন্যরকমভাবে ট্রাই করা হলো, একঘেয়ে শাক ভাজা খেতে তো ভালো লাগে না, তার সঙ্গে এইভাবে করে একটু যদি চাপড় ঘন্ট বানিয়ে খাওয়া যায় ডালের দিয়ে, তাতে কিন্তু ভালো হয়। তো
যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটা শেয়ার করুন রইল যদি রেসিপিটা ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে মেখে খেতে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।